Hello there, welcome to the data structures course, and in this tutorial we're going to discuss the various operations that can be performed on the data structure array. So এই টিউটোরিয়ালটাতে আমরা অ্যারে ডাটা স্ট্রাকচারের উপর বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো পারফর্ম করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড স্পেসিফিক্যালি আমরা এই টিউটোরিয়ালটাতে অ্যারে এলিমেন্ট কিভাবে স্টোর করতে হয়, অ্যারে এলিমেন্টগুলোকে কিভাবে ট্র্যাভার্স করতে হয় এবং অ্যারে থেকে এলিমেন্টগুলোকে কিভাবে রিড করা যায় এই তিনটা অপারেশন নিয়ে এই টিউটোরিয়ালটাতে আমরা আলোচনা করব। সো how to store the elements in an array, how to traverse the elements of an array, where the traversing means visit only once and print the elements, and lastly how to read or retrieve the elements from an array. এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালটাতে ডিসকাশন থাকবে এবং ডিরেক্টলি আমরা হচ্ছে কোডিং এক্সাম্পল দেখব। So let's move forward to the coding example. So যেহেতু অ্যারে ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি, সো প্রপার হেডার ফাইল আমরা অ্যাড করে নিলাম, দেন মেইন ফাংশনের মধ্যে আমরা যাবতীয় যত ধরনের কাজ আছে সবগুলা ডিসকাস করব। So let's take a look at how we can store elements in an array. So suppose আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, তার নাম দিয়েছি a, টু ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, তার নাম দিয়েছি b। ওয়ান ডাইমেনশনাল অ্যারেটার সাইজ হচ্ছে 5, অর্থাৎ এখানে টোটাল 5টা এলিমেন্ট আছে। ইন্ডেক্স starts at 0 and will end at 4, so ইন্ডেক্সগুলো হচ্ছে 0 1 2 3 4। টু ডাইমেনশনাল যে অ্যারেটা ক্রিয়েট করা হয়েছে তার রো সংখ্যা 2 এবং কলাম সংখ্যা 3, অর্থাৎ এই টু ডাইমেনশনাল অ্যারেতে আমরা টোটাল 6টা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবো এবং এখানকার ইন্ডেক্সগুলো হচ্ছে 0 0 0 1 0 2 1 0 1 1 and 1 2। অলরাইট, i j x y এখানে চারটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। i এবং j কে আমরা ডিক্লেয়ার করেছি আমরা ফর লুপে ইউজ করব, এবং x এবং y যে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এটা বেসিক্যালি এট দ্য এন্ড আমরা যখন অ্যারে এলিমেন্ট কিভাবে রিট্রিভ করে সেটা দেখব, তখন আমাদেরকে এই দুইটা ভ্যারিয়েবল আমাদেরকে হেল্প করবে। অলরাইট, সো আমরা ফার্স্টে দেখে নেই যে কোডিং টাইমে অর্থাৎ কম্পাইল টাইমে কিভাবে আমরা একটা ডিক্লেয়ার করা অ্যারেতে বিভিন্ন এলিমেন্ট স্টোর করতে পারি। সো সাপোজ আমরা এখানে যে ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা ডিক্লেয়ার করেছি সাইজ 5, সো এটার ইন্ডেক্সগুলো আমি আগেও বললাম 0 1 2 3 4। সো এভাবে পার্টিকুলার ইন্ডেক্স ধরে ধরে আমি বিভিন্ন এলিমেন্ট অ্যাসাইন করতে পারি। সাপোজ 0 ইন্ডেক্সে অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট হিসেবে আমরা অ্যাসাইন করলাম 1, ইন্ডেক্স 1 অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট হিসেবে অ্যাসাইন করলাম 2, থার্ড এলিমেন্ট যার ইন্ডেক্স হচ্ছে 2, থার্ড এলিমেন্ট হিসেবে আমরা অ্যাসাইন করলাম 3, ফোর্থ এলিমেন্ট হিসেবে অ্যাসাইন করলাম 4 এবং ফিফথ এলিমেন্ট হিসেবে অ্যাসাইন করলাম হচ্ছে আমরা 5। সো এভাবে পার্টিকুলার ইন্ডেক্স ধরে ধরে এক্সপ্লিসিটলি যদি আমরা বলে দেই যে এই ইন্ডেক্সে এই ভ্যালুটাকে বসাতে হবে, সো সেভাবে যদি আমাদের কোডিংটা করতে হয়, দেন উই উইল রাইট দ্য ইনস্ট্রাকশনস লাইক দিস। সো পার্টিকুলার ইন্ডেক্স অর্থাৎ কততম এলিমেন্টের জন্য কোন ইন্ডেক্স হবে সেটা আমরা অবভিয়াসলি জানি। ফার্স্ট এলিমেন্টের জন্য ইন্ডেক্স 0, সেকেন্ড এলিমেন্টের জন্য ইন্ডেক্স 1, থার্ড এলিমেন্টের জন্য ইন্ডেক্স 2। এভাবে পার্টিকুলার ইন্ডেক্স ধরে ধরে আমরা প্রত্যেকটা পজিশনে কোন কোন ভ্যালু বসতে পারে সেটা আমরা এভাবে এক্সপ্লিসিটলি বলে দিতে পারি। So this is how we can store elements in an array at the coding time or compile time. Now let's see যে আমরা কিভাবে রান টাইমে একটা ডিক্লেয়ার করা অ্যারের বিভিন্ন এলিমেন্টের জন্য ভ্যালু স্টোর করতে পারি বা অ্যাসাইন করতে পারি। সো আমরা এখানে যে টু ডাইমেনশনাল অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম বি নামে, যার রো সংখ্যা ছিল 2 এবং কলাম সংখ্যা ছিল 3। সো সাপোজ এই অ্যারের এলিমেন্টগুলোকে আমি রান টাইমে স্টোর করব, অর্থাৎ প্রোগ্রামটা রান করার পরে ইউজার যে ইনপুটগুলো দিবে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুর জন্য সেই ইন্ডেক্সগুলো যে অ্যাসাইন হবে বা স্টোর হবে। অলরাইট, সো আমরা এই কাজটা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ফর লুপ নিলাম,
আই দিয়ে কন্ট্রোল করছি রো কে এবং জে দিয়ে কন্ট্রোল করছি কলামকে। সো I will start at 0 and it will run less than 2 অর্থাৎ 0 1 এবং ভিতরে নেস্টেড ফর লুপে ভিতরের ফর লুপে এসে জে কে আমরা শুরু করব হচ্ছে 0 থেকে এবং যে চলবে হচ্ছে 2 পর্যন্ত অর্থাৎ লেস দেন 3। সো একটা নেস্টেড ফর লুপের মধ্যে আমরা অ্যারের এলিমেন্ট গুলাকে এভাবে ইউজিং দ্য স্ক্যানএফ ফাংশন, সি প্রোগ্রামিং এর সেই স্ক্যানএফ ফাংশন দিয়ে হচ্ছে আমরা এভাবে ইনপুট নিয়ে নিতে পারি। অলরাইট, সো এভাবে আমরা একটা অ্যারের মধ্যে রান টাইমে অর্থাৎ প্রোগ্রামটা রান করার পরে অ্যারের বিভিন্ন এলিমেন্টের জন্য আমরা ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। সো আমরা এখানে কম্পাইল টাইমে কিভাবে একটা অ্যারের বিভিন্ন এলিমেন্টের জন্য ভ্যালু স্টোর করা যায় সেটা দেখলাম এবং কোডটা রান করার পরে অর্থাৎ রান টাইমে ইউজার দ্বারা যে ভ্যালুগুলো ইনপুট দেওয়া হবে সেগুলোকে কিভাবে একটা অ্যারের জন্য স্টোর করা যায় সেটা রিলেটেড কোডিং ইমপ্লিমেন্টেশনও আমরা দেখলাম। অলরাইট, so I hope you have understood the how to store the elements in an array and both in compile time and at runtime. Now let's see how we can traverse the elements of an array. Traverse বা ট্র্যাভার্সিং দিয়ে বোঝানো হচ্ছে অ্যারের এলিমেন্টগুলোকে আমরা একবার ভিজিট করব এবং সেগুলোকে আমাদের আউটপুট স্ক্রিনে প্রিন্ট করব। অলরাইট, সো how we can traverse the elements of an existing array. So এখানেও আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের মাধ্যমে আমরা একটা অ্যারের বিভিন্ন এলিমেন্টগুলোকে একবার করে ভিজিট করব এবং তাদেরকে সাথে সাথে প্রিন্ট করে দিতে পারি। সো আমরা আমাদের এখানে যে দুটো অ্যারে নিয়ে কাজ করছি A5 and B23, সো এই দুইটা অ্যারের এলিমেন্টগুলোকে আমরা দুইটা আলাদা আলাদা ফর লুপের সাহায্যে জাস্ট সিম্পলি এলিমেন্টগুলোকে একবার করে ভিজিট করলাম এবং প্রিন্ট করে দিলাম using the printf function in C programming. Very simple. এখানে যে ফর লুপটা আছে সেটা দিয়ে আমরা A অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করছি এবং পরবর্তীতে আমরা যে নেস্টেড ফর লুপটা নিয়েছি সেটা দিয়ে আমরা বি নামের যে 2 ডাইমেনশনাল অ্যারেটা আছে সেটাকে সিম্পলি এলিমেন্টগুলোকে আমরা একবার ভিজিট করছি এবং এলিমেন্টগুলোকে আমরা পরপর প্রিন্ট করে দিচ্ছি। সো ট্র্যাভার্স বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে একবার ভিজিট করা এবং সেই এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দেওয়া। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অলরাইট, now the last thing, how to read or retrieve elements from an array. একটা এক্সিস্টিং অ্যারেতে যে এলিমেন্টগুলো স্টোর করা আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্টকে নিয়ে আমরা অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে রিড করতে পারি, যেটাকে বলা হয় হচ্ছে রিট্রিভিং। অর্থাৎ অ্যারের কোনো একটা এক্সিস্টিং এলিমেন্টকে অন্য কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে স্টোর করা, এটাকেই বলা হচ্ছে রিড বা রিট্রিভ করা। সো সাপোজ এখানে এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমরা এ নামে যে অ্যারেটা আছে তার লাস্ট এলিমেন্ট অর্থাৎ 4 ইন্ডেক্সে যে ভ্যালুটা রাখা আছে তাকে অ্যাসাইন করলাম এবং ওয়াই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা বি অ্যারেটার 1 1 ইন্ডেক্সে অর্থাৎ সেকেন্ড রো সেকেন্ড কলাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ওয়াই ভ্যারিয়েবলের জন্য অ্যাসাইন করলাম। সো সোজা কথা এটাকে বলা হয় হচ্ছে এ অ্যারের লাস্ট এলিমেন্টকে আমরা রিড করে সেটাকে এক্স এর মধ্যে অ্যাসাইন করলাম এবং বি অ্যারের ফার্স্ট রো সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিড করে আমরা ওয়াই এর জন্য অ্যাসাইন করলাম। দিস ইজ কল্ড রিট্রিভিং। অ্যারের এক্সিস্টিং এলিমেন্টকে রিড করে অন্য কোনো কাজে ব্যবহার করা। এক্ষেত্রে আমরা একটা আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা আলাদা আলাদা অ্যারে এলিমেন্টকে আমরা রিড করে অ্যাসাইন করে রাখলাম। দেন সিম্পলি আমরা এখানে এই দুইটা এলিমেন্টের যোগফল যদি দেখতে চাই দেন সিম্পলি আমরা একটা প্রিন্টএফ নিলাম। প্রিন্টএফ এর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম যে এক্স এবং ওয়াই এর মধ্যে যেই সমস্ত অ্যারে এলিমেন্টগুলোকে রিড করে অ্যাসাইন করা হয়েছে তাদের সামেশনটা দেখানো হচ্ছে এখানে। So this is simply how to read or retrieve elements from an array. Alright, so স্টেপ বাই স্টেপ আমরা একটা অ্যারেতে কিভাবে এলিমেন্ট স্টোর করা যায় বোথ অ্যাট কম্পাইল টাইম অ্যান্ড অ্যাট রান টাইম সেটা দেখলাম। দেন সেই অ্যারে এলিমেন্টগুলোকে কিভাবে ট্র্যাভার্স করা যায় সেটা দেখলাম এবং লাস্টলি আমরা দেখলাম একটা অ্যারের যে কোনো এলিমেন্টকে কিভাবে রিড বা রিট্রিভ করে অন্য কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে বা অন্য কোনো একটা কাজে ব্যবহার করা যায় সেটা দেখলাম। নাও লেটস রান দিস প্রোগ্রাম। সো অলরেডি আমরা এই অ্যারেটার মধ্যে কম্পাইল টাইম বা কোডিং টাইমে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করে দিয়েছিলাম। যেমন A0 এর মধ্যে আমরা অ্যাসাইন করেছিলাম 1
A1 এর মধ্যে অ্যাসাইন করেছিলাম 2, A2 এর মধ্যে 3, A3 এর মধ্যে 4 এবং A4 এর মধ্যে 5। সো এটা র ডাটা দিয়ে দেওয়া হয়েছে কোডিং করার সময়। নাও দ্য থিং ইজ আমরা রান টাইমে কিভাবে একটা অ্যারের মধ্যে এলিমেন্ট স্টোর করা যায় সেটা দেখার জন্য আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করেছিলাম যার রো সংখ্যা ছিল 2 এবং কলাম সংখ্যা ছিল 3। সো এখানে টোটাল 6টা ডেটা আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে অ্যাসাইন করতে পারবো পার্টিকুলার ইন্ডেক্সে। সো সেটার কোডটাই কিন্তু ফার্স্টে এসেছে যে এন্টার দ্য এলিমেন্টস ফর অ্যারে নেমড অ্যাজ বি। সাপোজ আমরা ফার্স্ট এলিমেন্ট হিসেবে ইনপুট দিলাম 10, সেকেন্ড এলিমেন্ট হিসেবে ইনপুট দিলাম 20, থার্ড এলিমেন্ট হিসেবে ইনপুট দিলাম 30, ফোর্থ এলিমেন্ট হিসেবে ইনপুট দিলাম 40, ফিফথ এলিমেন্ট 50 অ্যান্ড সিক্সথ এলিমেন্ট 60। সো বিভিন্ন এলিমেন্ট স্টোর করার পরে আমাদের যে কোডিং গুলো ছিল সেটা হচ্ছে ট্র্যাভার্সের কোডিং এবং রিট্রিভ করার যে কোডিং গুলো সেটা ছিল এবং তাদের রিলেটেড যে আউটপুট গুলো সেগুলো আউটপুট স্ক্রিনে আসা উচিত। সো বি অ্যারেটার বিভিন্ন এলিমেন্ট গুলো আমরা ইউজার থেকে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা এ নামে যে আগে অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম এবং যার এলিমেন্ট গুলো আমরা কোডিং টাইমে বলে দিয়েছিলাম সেই এলিমেন্ট গুলোকে আমরা প্রিন্ট করলাম এবং বি নামে আমরা যে অ্যারেটা নিয়েছি এবং যার এলিমেন্টগুলোকে আমরা রান টাইমে ইনপুট নিয়েছি তার এলিমেন্টগুলোকে আমরা সিম্পলি এখানে প্রিন্ট করে দিলাম। as simple as that. and lastly আমরা যে কাজটা করেছিলাম এ অ্যারের লাস্ট এলিমেন্টকে এক্স এর জন্য অ্যাসাইন করেছিলাম এবং বি অ্যারেটার সেকেন্ড রো সেকেন্ড কলামের যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা ওয়াই এর জন্য অ্যাসাইন করেছিলাম। সো এ অ্যারের লাস্ট এলিমেন্ট হিসেবে আমরা অ্যাসাইন করেছিলাম 5 এবং বি অ্যারেটার সেকেন্ড রো সেকেন্ড কলামের ভ্যালু হিসেবে আমরা অ্যাসাইন করেছিলাম 50। সো এক্স এর মধ্যে আছে 5 এবং ওয়াই এর মধ্যে আছে 50। সো এই দুইটার সামেশন আসা উচিত 55। সো আমাদেরকে কিন্তু সিম্পলি সুন্দর মতো এই দুইটা ভ্যারিয়েবলের সামেশন দেখিয়ে দিচ্ছে। সো দিস ইজ হাউ we can read or retrieve elements from an existing array. All right. And lastly, array এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যারের কোনো একটা এক্সিস্টিং এলিমেন্টকে বা কোনো একটা এক্সিস্টিং ইন্ডেক্সে আগে থেকে কোনো ভ্যালু যদি আমি দিয়ে থাকি পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভ্যালু সেটাতে আমি অ্যাসাইন করি তাহলে আগের ভ্যালুটা হারিয়ে যায়। অর্থাৎ নতুন যে ভ্যালুটা আমরা একটা পার্টিকুলার ইন্ডেক্সে অ্যাসাইন করছি সেই ভ্যালুটা ওভাররাইট করে পূর্ববর্তীতে আমি যে ভ্যালুটা দিয়েছিলাম সেটাকে। সাপোজ এই A4 অ্যারেটার লাস্ট এলিমেন্টে অর্থাৎ 4 ইন্ডেক্সে আমরা ভ্যালু হিসেবে অ্যাসাইন করেছিলাম 5। অলরাইট। সো নাও আমরা যে কাজটা করতে পারি আমরা যখন ট্র্যাভার্স করছিলাম আমরা সিম্পলি এই অ্যারে এলিমেন্ট গুলোর যে কোনো একটা ইন্ডেক্সে নতুন করে একটা ভ্যালু আমরা অ্যাসাইন করি দেন পুরো অ্যারেটাকে আমরা আবার প্রিন্ট করি। সাপোজ আমরা এ অ্যারেটার লাস্ট এলিমেন্ট হিসেবে 5 অ্যাসাইন না করে সাপোজ অ্যাসাইন করলাম হচ্ছে 50। দেন আমরা অ্যারের এলিমেন্টগুলোকে আবারও প্রিন্ট করি। সো দেখা যাবে আগের যে ভ্যালু আমরা 5 অ্যাসাইন করেছিলাম সেটা ওভাররাইট হয়ে নতুন ভ্যালু হিসেবে 50 বসেছে এবং ওভাররাইট হওয়ার অর্থ হচ্ছে আমরা আগের ভ্যালুটাকে কিন্তু হারিয়ে ফেলবো। অর্থাৎ 5 যে ভ্যালুটা ছিল সেটা আমার হারিয়ে যাবে এবং নতুন ভ্যালু হিসেবে সেখানে বসবে হচ্ছে 50. So elements of array named as A after overwriting the last element. সো সাপোজ আমরা যদি এখন এইভাবে এই জিনিসটাকে রান করি সো আগের মতো আমরা বি এর বিভিন্ন এলিমেন্টের জন্য যে ভ্যালুগুলো দিয়েছিলাম সেগুলোকে ইনপুট দেই। সি আমরা এ যে অ্যারেটা ছিল তার লাস্ট এলিমেন্ট হিসেবে আগে লিখেছিলাম 5 এবং পূর্ববর্তী ভ্যালুগুলো ছিল 1 2 3 4। দেন স্টেপ বাই স্টেপ বি অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করেছে। নতুন আমরা যে কোডটা অ্যাড করলাম সেখানে আমরা লাস্ট এলিমেন্ট হিসেবে 5 কে ওভাররাইট করে 50 অ্যাসাইন করেছিলাম। সো অ্যারের লাস্ট এলিমেন্ট হিসেবে আমাকে কিন্তু এখন দেখাচ্ছে 50।
আগের এলিমেন্টগুলোতে যেহেতু আমরা হাত দিইনি বা এদের জন্য নতুন কোনো ভ্যালু দিইনি, আগের ভ্যালুগুলো আগের মতোই আছে। এই অ্যারেটার লাস্ট এলিমেন্ট হিসেবে যেহেতু আমরা নতুন একটা ভ্যালু দিয়েছি, আগের ভ্যালু 5টা ওভাররাইট হয়ে নতুন ভ্যালুটা বসেছে। এবং সিম্পলি আমরা যখন রিড করেছিলাম এক্স এর মধ্যে, তখন কিন্তু ভ্যালু হিসেবে অ্যাসাইন হয়েছে 50, এবং ওয়াই এর মধ্যে যেহেতু বি অ্যারেটার সেকেন্ড রো সেকেন্ড কলামের ভ্যালুটা আমরা অ্যাসাইন করেছি, সো বি এর ভ্যালু ছিল 50. সো আগের সামেশন ছিল 55, নাও দ্য সামেশন ইজ শোয়িং দ্যাট ইট ইজ 100. সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারে। অ্যারের কোনো একটা এলিমেন্ট হিসেবে আমরা আগে যে ভ্যালুটা দিয়ে থাকি, আমরা নতুন ভ্যালু হিসেবে সেম এলিমেন্টের জন্য যদি কোনো অন্য একটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে আগের ভ্যালুটা ওভাররাইট হয়ে যায়, অর্থাৎ আগের ভ্যালুটা হারিয়ে যায়, এবং নতুন যে আমরা ভ্যালুটা ছিলাম অর্থাৎ লাস্ট যে আপডেটটা সেটাই কিন্তু স্টে করে। So this is all about how to store elements in an array, how to traverse the elements of an array, and how to retrieve or read elements from an array. I hope you have understood these operations that can be performed on the array data structure. And if you have any sort of query, kindly provide them in the comment section of this video. And hopefully in the next tutorial, we're going to see how we can insert an element in an existing array at any particular position, and also how we can delete an element from an existing array. So see you in the next tutorials. Thank you.